আন্দোলন করে, আর ইমাম হুসাইনও শহীদ, বেশ কম আছে কিনা? একটু কথা বলতে হবে, সম্মানের দিক দিয়ে কোটি গুণে বেশ কম। কারণ ইমাম হুসাইন রক্ত দিয়েছে উম্মতের নাজাতের জন্য, কথা বলেন না কেন? আর আবু সাইদ রক্ত দিয়েছে কোটার জন্য, কথা বলেন। তো ওনাদের রক্তের বিনিময়ে আল্লাহ কোটার বিষয়টা সাকসেস করে দিয়েছে, কথা কন না কেন? আর ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তো এবার বলেন ইমাম হুসাইনেরটা কত বড়। ইসলাম যদি মরে যায়, আল্লাহ যে ধর্মকে পছন্দ করে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহকে আমার সবচেয়ে মনোনীয় ধর্ম হলো ইসলাম। এখন আমরা যারা মুসলমান, একটু কথা বুঝে নেন। এখন বাংলাদেশে একটা জিনিস আনন্দ লাগে, যদিও মানুষ দুঃখে আছে, অনেক কষ্টে আছে, বন্যাতে পানি উঠে গেছে, খেতে পারে না, খাওয়ার নাই, দাওয়ার নাই, গোসল দিতে পারে না, পানি চালের উপর দিয়ে যাচ্ছে। ফেনী, বিশেষ করে নোয়াখালী, 14 গ্রাম, আমাদের কুমিল্লা, বুড়িচং, হবিগঞ্জ, এই সমস্ত ডিস্ট্রিক্টের পানি যে কত দ্রুত যাচ্ছে, পাড় ভাঙে, মানুষ যে কত কষ্টে আছে, একমাত্র আল্লাহ গাফুর জানে। এটার উপমা আমি দিতে পারবো না, কারণ আমি আজকে কয়েকদিনে মাঠে আছি। আমরা লাইভ দেই না, অনেক সময় ছবি উঠাই না, কারণ ছবি উঠানোটা ঠিক না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে ডাইনাতে দান করো, বাম হাত যেন না জানে। এখন তো দেশ খারাপ, কিছু পাইলে মানুষ ফেসবুকে ছেড়ে সুনামের লাগে, কথা কোন ঠিক কিনা? পরে মানুষের চাপে পড়ে অনেকের কথার বিনিময়ে আমি কিছু ছবি এবার নিজের দিয়েছি, অন্য কারো দেয় না। কারণ যাকে দান করব তারা তো গরিব না, কথা কয় না কেন? তারা পানির কারণে বিপদগ্রস্ত, তাদেরকে কিছু আমরা ভালোবাসা উপহার দিয়েছি, কথা কন ঠিক কিনা? তা আল্লাহ জানো, আমরা আজকে দোয়া করব। আমি জানি না এখানে 40-এর উপরে লোক আছে, কথা কন না কা? 40 জনের উপরে থাকলে আল্লাহ বলে একজন ইমানদার ওখানে পয়দা হয়, আল্লাহু আকবার। তো এই ইমানদার রুসিল আমরা আল্লাহর কাছে কাঁদবো। সেহলামের এই অনুষ্ঠানের খাতির আল্লাহ যেন সকল বাংলাদেশের ইমানদারদেরকে এই পানি বহুত কবিলু থেকে, পানির একটা মানে কি কয় যে বড় ধরনের বিপদ থেকে আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করে, আমিন বলেন। আর বিশেষ করে আরো কিছু কথা আছে, আমি আলোচনা করব মানুষগুলোর জন্য, আমি মূল কথার দিকে যাচ্ছি না। আমি একটু আপনাদের কাছে অনুরোধ করব, যদি নবীকে ভালোবাসেন একটু অন্তরে মরার চিন্তাটা করবেন। পৃথিবীতে কোনো বাদশা রাজা থাকতে পারে নাই। বলুন তো ফেরাউন কি ছিল? ফেরাউন 1000 বছর বাঁচছে, ওনার পাওয়ার ক্ষমতা যাই ছিল, কিন্তু উনি থাকতে পারে নাই। নমরুদ থাকতে পারে নাই। কি কয় যে এইভাবে যতগুলা কাফেররা ছিল, ওতপা থাকতে পারে নাই, ওতাইবা থাকতে পারে নাই, কথা বলেন না কেন? কেউ থাকতে পারবে না। আমি আপনি বলেন বাংলাদেশে বা সারা পৃথিবীতে যতগুলা বাদশা রাজা ছিল, রাজত্ব করে গেছে সুলেমান পয়গম্বর, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে ইঞ্চি জায়গা উনি বাদশাহিত্য করে নাই, সুবহানাল্লাহ। সুলেমান পয়গম্বরের আংটিটার এত পাওয়ার ছিল, যিনি গসা দেওয়ার সাথে সাথে জিন হাজির হতো, যেটা বলতো এটাই করতো। যদি কেউ মসজিদটারে নিয়ে হাজিগঞ্জ বাজার হতো, জিন হাতের তালুকাত করে নিয়ে যাইতো, এত পাওয়ার শক্তি ওনার ছিল। কিন্তু উনি ওনার মতন পয়গম্বরও তো দুনিয়া থেকে বিদেয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশের মধ্যে খুশি লাগছে, আনন্দ হচ্ছে এই জন্যে, বন্যার্থদের মধ্যে এখন বর্তমান নির্বিশেষে, দল মত নির্বিশেষে মানুষের মনে কোনো হিংসা নাই। বেকা একবারে হিংসা ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে একসাথে বন্যার্থদেরকে দান করতেছে, কথা কন ঠিক কিনা? এর মধ্যে আবার কিছু কিছু মুসলমানের সন্তানেরা দেখা যায় এই বন্যার্থদের মধ্যে ডাকাতির জন্য যায়, কথা বলেন না কেন? তো বলেন এরা কি মানুষ? ওই যে খান্নাস দুই প্রকার, একটা মানুষের মধ্যে খান্নাস, কথা কন না কেন? এটা হলো মানুষ শয়তান, কথা কন ঠিক কিনা? কারণ তার মধ্যে মানুষ সত্যটা নাই, যার কারণে এই বন্যা অবস্থায় আমাকে আজকে আমার শালা ভাই আজকে 6 দিন, ফেনী 3 দিন, বুড়িচং 3 দিন, বাকি 2 দিন তারা নোয়াখালী কালকে যাবে। চিন্তা করেন 8 দিনের মধ্যে বুড়িচং খানা দেওয়া অবস্থায় এই খানা তাদের থেকে নিয়ে 300 টাকা আরেক জায়গায় বিক্রি করে ফেলে। তো বাংলাদেশের মানুষ কত? এই জন্য বলি আসলে দেশের মধ্যে এমনও কিছু লোক আছে যাদের বিবেক বলতেই নাই। আপনি ভালো কাজ করলো কিছু লোক বদনাম করবে, আর খারাপ করলে তো কোনো কথাই নাই। তো এই জন্য আসলে বলি, খারাপ যদি লোক না থাকে, আপনার গুনাহগুলো তো আল্লাহ কিভাবে ট্রান্সফার করবে, কিভাবে মাফ করবে? ওই যারাই সমালোচনা করবে, আপনার ত্রুটি বিচ্ছেদ থাকলে আল্লাহ এটা ট্রান্সফার করে তার আমলে দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? তা আমি আপনাদেরকে বলবো, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলে, মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। আমি আল্লাহ কোরআন, যে কোরআনকে মিথ্যা বললে আপনারা বলেন তো ঈমান থাকবে?
আল্লাহ পাকের লৌহে মাহফুজের কোরআন, যেই পবিত্র কোরআনে কাদিম, আসমানি কিতাব 104 খানা। একটু জ্ঞান মনোযোগ আমার দিকে দিবেন। 104 খানা কিতাবের মধ্যে আমাদের গ্রন্থ, আমাদের শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ, যেটাকে বলা হয় কোরআনে কাদিম, কথা কন না, যেটার বাড়ি হলো লৌহে মাহফুজ। আল্লাহ প্রত্যেকটা শব্দের এমন নিয়ামত, এমন বরকত দিলেন, শুনে নেন। আমরা বাঙালি, বাংলা শব্দের জন্য আমরা দেশ স্বাধীন করছি, কথা কন না, বাংলা ভাষার জন্য স্বাধীনতা এনেছে। এখন বলুন তো, এই বাংলা শব্দের শুরুতে যেগুলা শিক্ষণীয় জিনিস, 1 নম্বর মনে করেন সরু সরেয়া, এগুলো আমরা পড়ছি কি না? যতই সরু সরেয়া এগুলো আমরা পড়ি। ব্রিটিশরা বাহির করছে ইংরেজি ভাষা, ওদের হলো ABCD, কথা কন না। এবার মনে করেন অঙ্কের দিকে যাবেন, 1 3 ইংলিশে বলে, বাংলাতে বলে 1 2 3, ঠিক কিনা? সারাদিন সারা রাত পড়লেন, একটা নেক আপনার আমলে উঠবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে এমন নিয়ামত দিলেন গো, খোদা কি কসম, নবী বলে উম্মত ফৌত পবিত্র হইয়া কোরআনে কাদিমের আলিফ শব্দটা বলতে দেরি, আল্লাহ তোর আমলনামার মধ্যে 70টা নেক বসাইতে দেরি না। ওই ধর্মের লোক আমরা, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ গ্রন্থ, নবীও পাইলাম শ্রেষ্ঠ, কথা কন না। যেই নবীর সাথে কোনো মেশাল চলে না। কেন বললাম শুনে নেন, জেনে নেন। আমার নবী এমন নবী যারে আল্লাহ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য তারকা মাগরিব মাসেক সীমা জনুব স্বয়ং আরশ আজিম সমস্ত জাহান আল্লাহ সৃষ্টি করলেন। ওই জাহানের জন্য আল্লাহ কয়, বন্ধু আপনাকে আমি ঘোষণা দিলাম, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কয় আমি সমস্ত জাহানের জন্য রহমত দিলাম। তিনি হলো আর কেহ নয়, আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই আমার নবী দয়াল নবী, আসমানও থাকছে, আসমান কান্দে নবীর জন্য, জমিনও কান্দে নবীর জন্য। এমন নবী আমরা পাইয়া, যে নবীর তাজিমে, সম্মানে, ইজ্জতে আমরা আঘাত করি। কি মুসলমান আমরা! ভাই তোমার কবরে যাবে না, মা তোমার কবরে যাবে না, বাবা তোমার কবরে যাবে না, বাজানো এমন নবী, যেই নবীর কালিমা শব্দের মধ্যে, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক পড়লেন, ইমানদার কেউ বলবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, ইহুদিরা মানে, নাসারা মানে, কেরামিয়ারা মানে, সমস্ত জাত আল্লাহরে মানে কি মানে না? একটু খেয়াল করবেন, মানে কি মানে না? কিন্তু সমস্ত জাতে আমার নবীরে মানেনি না। এই জন্য নবী কয়, উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ হাদিস পড়ে। আল্লাহু আকবার। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে, দয়াল নবীর তাজিম দেখলে, নূর নবীজির তাজিম দেখলে, তাদের মাথায় বাড়ি পড়ে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে,
চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। খুব খেয়াল, নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান ঘোষণাকার আল্লাহ। আমরা মুরব্বী দেখলে যদি সালাম না দে, না দাঁড়াই, ওস্তাদকে দেখলে সালাম না দে, না দাঁড়াই, মানুষ কি বলবে? একটু কথা কন, কি বলবে? বেয়াদব। বাংলা শব্দ হলো বেয়াদব, মানে খারাপ ছেলেটা, ঠিক কিনা? এখন আমরা যখন সুন্নিরা নবীরে সম্মানার্থে, নবীর ইজ্জতে আমরা দাঁড়ায়া যাই, তারা কইব ইয়া নবী, কইলে নবী কি তোর সামনে থাকিনি? থাকলে তুই নবীরে দেখায়া দে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাহলে আমি কোরআন দিয়ে প্রমাণ দিব নবী আপনার আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কেমনে কাছে শুনে নেন। এখন কোরআন কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলুন তো দুইটা ফেরেশতা প্রত্যেকের কাঁধে আসেনি? আছে। এখন আছে। প্রেজেন্ট, বর্তমান আছে। আপনার কাঁধে আমার কাঁধে আসেনি? আছে। তো কাঁধে যদি থাকে, পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না জীবনে কেউ ফেরেশতারে দেখছে। কথা কন না? কাঁধে থাকার পরও দেখেন না, ওজনও বোঝেন না, জীবনে জ্ঞানও পাইছেন না, দেখছেন না লম্পানা বাইটা। বিশ্বাসের নাম ইমান। ফেরেশতারে যদি বিশ্বাস করতে পারেন, ফেরেশতা হলো লতিফ। লতিফ মানে কি? সূক্ষ্ম। ও বাবা, দেখা যায়, ধরা যায়, কিন্তু তর লতিফ দেখা যায় না, ধরা যায় না, বুঝা যায় না, মালুম হয় না, শরীরে বাতাস লাগলে মালুম হয়। এটা তো সূক্ষ্ম। সূক্ষ্ম সূক্ষ্ম আমার নবী। আল্লাহ কয় ঈমান রাখো, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের জানের চাইতে আমি আল্লাহ আমার বন্ধুরে রাখেছি। বাজান আমার খেয়াল করবেন, আমি জিকির এখনো ধরি নাই। কেন জানেনি? লাইভ চলতেছে বর্তমান, খুব ক্রিটিক্যাল একটা জগৎ। গজল কইলেও কবিটি গজল মালানা, নাত বললো কবিটি নাত মালানা, হাত বললো কবিটি হাত মালানা, কোরআন তালাওয়াত করলেও কিছু লোক কত শুরু হয়ে গেছে, হে আনুল আজম তাফসির করতে আসছে। এরকম আছে না? আমরা আছি খুব জ্বালাতে, কারণ কমেন্ট করি না, লোক বসে থাকে কমেন্টের জন্য। জুতা চুর বইয়া থাকে, জুমার দিন জুতা চুরি করার লাগে। ভালো লোক যায় নামাজ পড়তো, আর জুতা চুর ফলয় থাকে, কতনে সেজদা যাবেন হেতে ফারিব। কথা কোন ঠিক কি না? তো যারা সমালোচনা করবে এদেরকে কোরআন বাইটটা খাওয়াইলে কোনো লাভ নাই। কেন? আল্লাহ তারে নিবে না হেদায়েতের রাস্তা। আমি আমজাদ জালালি পারবো না। সোজা কথা। ওই যে রাসূল বলছে, আল্লাহ তো নবীর কথাটাই ফলাইবে। কেন? নবী বলছে উম্মত ৭৩ দল, ৭২ দল বেলা হিসেবে জাহান্নামে। ওদের মধ্যে নামাজি থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, হাফেজ সাহেব থাকবে, মাওলানা থাকবে, মুফতি থাকবে, ফির সাহেব থাকবে। থাকলে লাভ হবে কি? আকীদা তার সঠিক না। কি সঠিক না? এবার আকীদাটা কি এটা বললে অনেক সময় লাগবে। এই যে মসজিদ ঘরটা, এটার তো কোনো ফাউন্ডেশন নাই। যেমন আপনারা বলি, বাংলাদেশে যে এই পদ্মা নদী, এটার ফাউন্ডেশন আছে। পদ্মা নদীতে যত স্পিডে স্রোত হোক না কেন, নদীর এই বিল্ডিং কি কয় ব্রিজ কি ভেঙে যাবে? কিন্তু আপনারা দেখেন, ঢাকা শহর অথবা কুমিল্লার গুমতি নদী যদি বাড়ে, ভাঙে, স্পিড ভাঙলে, স্পিড যদি হয়, যেগুলার ফাউন্ডেশন নাই এগুলা স্রোতের লগে ভাঙ্গা যাইব। আর যেটির ফাউন্ডেশন আছে, যতই হোক না কেন ফালাইতে খবর আছে। তো ফাউন্ডেশনটা হইল ইমান। ইমান হলো ফাউন্ডেশন। ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। এখন কইবেন ইমান তাহলে কি? ইমান তো কোরআন শরীফ। আমি কইব না। কোরআন তেলাওয়াত হইল ইবাদত, তাহলে নামাজ হইল ইমান। আমি কইব না, নামাজ হইল ইবাদত। কথা কন না? কইবেন হুজুর হজ করা ইমান। আমি কইব না, হজ করা হলো ইবাদত। যাকাত দেওয়া ইমান। আমি বলবো না, যাকাত দেওয়া হলো ইবাদত।
ইবাদতের মগজ হইছে ঈমান। ঈমান হইল আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, যার কলিজায় নবীর মুহাব্বত নাই, আল্লাহর হাবিব কয় সে কখনো ঈমানদার হইতে পারে না। আমরা ওই নবীরে জান দিয়া ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আল্লাহর কোরআন সত্য। কোরআনে কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। ও আমার বান্দারা, আমি কোরআনে বলে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, যে কোনো ব্যক্তি হক, সাইসে মালানার লেবাস লাগাক, মুফতির লেবাস ফলক, ফিসাবের লেবাস ফলক, সঠিক খাঁটি আল্লাহর ওলিদের বিপক্ষে যারা যাইব, আমি আল্লাহ নিজে তাদের জন্য জিহাদের ঘোষণা দিয়া দিলাম। বাংলাদেশে কখনো যতগুলো মুরব্বী এখানে আছেন, সত্যি করে বলবেন, এই যে বন্যা, এত পানি জীবনে কেউ দেখছেন? যেই দিকে বন্যার স্থলে গ্রাম গুলাতে যায়, সবাইকে হুজুর 20 বছর 30 বছরে এত ভয়ঙ্কর বন্যা আমরা দেখি নাই। বন্যা কেন আসলো জানেননি? মূল কারণ হলো আল্লাহর তো কুদরতি কলিজা আগুন ধরছে। বহু সঠিক আল্লাহর ওলিদের মাজার এবার হাত দিছে। কথা বলেন এরে মানুষ রে, কার উসিলায় দেশ পাইলি রে? মুসলমানিত্ব যে দাবি করো জাননি, এই মুসলমান মক্কা, মুসলমানটা বঙ্গবন্ধু আনে নাই, জিয়র রহমান আনে নাই। মুসলমানিত্ব লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি এনেছে একমাত্র শাহজালাল ইয়েমেনি। উনি এই না কালিমা ফড়াইলো, মুসলমান বানাইলো, আল্লাহ চিনাইলো। কথা কোন? মুসলমান আর হিন্দুর তফাৎ বুঝাইলো, মন্দিরে যাওয়ার মসজিদে যাওয়ার তফাৎ বুঝাইলো, ঠিক কিনা? আল্লাহু আকবরের ধ্বনি কি বুঝায় শিখাইলো, জানাইলো। হরে কৃষ্ণ হরে রামের তফাৎ তিনি বুঝাইলো। যারা দিয়ে আল্লাহর ধ্বনি পাইলা, আল্লাহর চিনলা। আর ওলি আল্লাহ কখনো খারাপ হয় না। আমরা মাজারে সেজদার কখনো ফককে যাই না, কোন দরবার সেজদার ফককে না। কিছু পাগল ছাগল যায় সেজদা দিলে এটা তো ফিসাবের দোষ না। কথা কন না? ইরে বাবা, উনাদেরকে কেন্দ্র করে বহু জায়গায় মাজারে হাত দিছে। এটা হলো গজব, মারাত্মক গজব। আল্লাহ বাংলাদেশে ডালছে। আজকা নাকি 12 জায়গা দিয়া ইন্ডিয়া বাদ ছাইরা দিছে। যদি বাদগুলা ছাইরা দেয়, উপায় নাই। বাংলাদেশের মানুষ, তারা অস্ত্র ধরা লাগবে না, পানি ছাইরা দিলে শেষ। কিছু কিছু জায়গায় দেখবেন মানুষ যখন বেশি হয়, আরে এই জায়গার তো অমুক মানুষ বেশি। বাংলাদেশে যদি ইন্ডিয়ার মুসলমান গুলার ছাড়ি দেয়, আমরা হইলাম 18 কোটি, হিতের হইল 30 কোটি। কয় কোটি? তো ইন্ডিয়াতে 30 কোটি মুসলমান যদি শুধু বাংলাদেশে ঢোকে, ছড়া খাই তুমি যে কথা কন্যা কারে। তো অতএব আমি এটা বলি নাই রাজনীতিক ওয়াজ না বুঝাইবার জন্য। আমরা ওলি আল্লাহ মানি এই মর্মে। কেন? এই দেশে আল্লাহর নবী আসে নাই, ঠিক কিনা? এই দেশে কোন সাহাবী আসে নাই। যেহেতু আমরা ইসলাম পাইলাম আল্লাহর ওলির কারণে, এই জন্য আমরা আল্লাহর ওলিকে মানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে একটু দূরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ওই মক্কায় না এখানে দিয়া দাও, তো আর হাতে ধরা লাগবে না। এই এনে দিয়া সামনে দিয়া দাও, সামনে কামরায় দিয়া দাও। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঠিক আছে বাবারা, একটা কথা আপনাদের তাহলে হাতে দিয়ে দাও। শুধু আপনাদেরকে বলবো, সুন্নিয়তের স্বার্থে আসলে খুব টেনশনে ছিল। কারণ হোসাইনের কাফালাতে মাত্র ছিল 82 জন। কয়জন? 82 জন। আর এজিদ বাহিনীরা ছিল প্রায় 22,000 লোক। কয় হাজার? 22,000। তো হোসাইন ছিল একলা ফোরাদের পাড়ে বাবা আজমুলকে নিয়ে। এটা আপনারা ঘটনা শুনছেন। উনি তো পিছপায় হয় নাই।
উনি বলছে তোরা আমাকে দাওয়াত করে আনছ, আমি তো মুসাফিরও না, যে আমি আমার ইচ্ছে কিন্তু আসলে আমি মুসাফির হইতাম, কথা কন না, আমি দাওয়াতি মেহমান। যেমন এখন আপনারা হাটিলাবাসী হাজিগঞ্জের আমরা দাওয়াত করছেন, এখন আপনারা যদি আমার মারার চিন্তা করেন, আমি কি এটা জানি? তো উনি তো ওই কবলিতে পড়ছে, তো ইচ্ছে করলে এখন আমি আমার মারার চিন্তা করলে যদি কোন আজকে জালালি সাহেব আপনার যাইতে দিব না, আপনাকে মারা হত্যা করা হবে, কেন? আপনি এই শর্তগুলো যদি মানেন তাহলে আমি ছাড়ি দিব। তখন আমি যদি জানি যে এগুলো মানলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, আমি যদি সঠিক ইমানদার আমি কোনো জানি আমি কোরবান হতে পারি, আমি এগুলা ছাড়তে পারি না। হোসাইন একটাই বলছে যে আমি মেহমান, আমি মুসাফির না, আমার তোরা দাওয়াত দিস 100-200 সিটি না, 600 সিটি, 1200 সিটি, 1500 সিটি ফাটাইয়া আমারে আনসর, কিন্তু আমার অপরাধটা কি আমারে বল। অপরাধ তোর নাই, অপরাধ হইল এজিদের নামে খোদ্দা জুমাতে ফুটতে হইব, বায়াত করানো লাগবে এজিদের নামে। হোসেন একটা লাভ দিয়া কয়, এজিদ বাহিনীরা রে, মাথা লইয়া যা, তোদের সাথে হাতটা মিলাইতে পারি না। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, বানা দে মে প্রেসিনে কো মদিনা, লিকালো বার গম সে সফিনা, সালাতুন ইয়া জোরে আব্বারি। শুধু একটা কথাই বলবো, ফেসবুকে গতকালকে দেখলাম আমাদের বাংলাদেশে বুড়িচংয়ের কোন সাইডে এক আল্লাহর অলির মাজারে চতুর্দিক দিয়ে পানি স্রোত যা, অলির মাজারে পানি নেই। কত বড় আল্লাহর অলির খেলা। আপনি যত রকম এই দেশটা একটা সেকেন্ড লাগে না তলাইবার জন্য মাওলা, কিন্তু এখনো আমরা আছি একমাত্র আল্লাহর অলিদের কারণে। নতুবা এই দেশে আল্লাহ এমন ভাবে গজব দিত যা শুরু হয়েছে দেশে, কি বলবো বাবারা। শুধু আজকে মসজিদ থেকে দোয়া হবে সেহেলামের খাতিরে, আল্লাহ যেন ইমাম হাসান হুসাইনের মহাব্বতে পাক পাঞ্জাতনের খাতিরে বাংলাদেশের রহমত ঢালে, রহমত দিয়ে শান্তি করে। একসাথে বলেন আমিন। বাজানো, আমরা নবীর পাগল, নবীর সৈনিক, কেউ দুনিয়াতে থাকবেন না। ইমাম হুসাইন এমন একজন ব্যক্তি লোক, জিনার রক্ত মোবারকের কথা শাহাদাতের পরে শুনে নেন। এই ঘটনাটা আমি ওইদিন বলি নাই, আল্লাহর কোরআনে বলেছে, কুল হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব বলে, আল্লাহ কয় বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, তোমাদের কাছে আমি নবী কিছু চাই না, যদি আমার পেতে চাও একটা জিনিস চাইলাম, ওইটা হলো আমার আহলে বাইতের মুহাব্বত। এখন এই বন্যাত্মর মধ্যে হাজিগঞ্জ অনেক জায়গায় পানি উঠে নাই, ঠিক কিনা? কিন্তু কয় মসজিদে ইমাম হুসাইনকে স্মরণ করছে। কিন্তু রাগ করেন না, ক্ষমা ছায়া লই আগে গো। মনে করেন এই দেশে এবার যুদ্ধ হওয়ার কারণে, আন্দোলন হওয়ার কারণে 15 আগস্ট করতে দেয় নাই, কিন্তু জিয়া অথবা বঙ্গবন্ধু দুজনের মৃত্যু তারিখ পালন করে কি করে না? একটু কথা কন, করে কি করে না? ওনারা কিন্তু শহীদ। ওনারা কি শহীদ? ওনারা, ওনাদের মর্যাদা কি আর হুসাইনের মর্যাদা কি? ওনারা কবরে হাসরে মিজানে কাউকে আপনি পাইবেন না, শহীদের মর্যাদা নিয়ে থাকবে। কিন্তু হুসাইন রক্ত দিল, ওনার প্রতিটা রক্তের ফোটায় 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 আল্লাহ কয় কোটি কোটি ইমানদার রে আমি আল্লাহ নাজাত কইরা দিব। ওই নাজাত ব্যক্তি হুসাইনের রক্তের প্রতিদান আমরা কি দিচ্ছি বাঙালিরা? ওনার নামে মিলাদ নাই, ওনার নামে মাহফিল করলে বেদাতি আমরা বলে, ঠিক কিনা? দুঃখ হয় হাসরের কঠিন ময়দানে দৌড়াইয়া যাবেন বাবার কাছে, বাবা গো
আমি না গো আপনার সন্তান। বাবা বলবে ফুত শব্দ বলতে আমি জানি না, কোন সন্তান আমার দুনিয়াতে ছিল না। মার কাছে যাইবেন, মা একে কথা বলবে, শিল্পপতিরা বেলবেলায় নবীর দিকে তাকায় থাকবে, সাহস পাবে না নবী বইলা ডাক দিত। আল্লাহু আকবার। চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার তাকায়া থাকবে, সাহস পাবে না নবী বইলা ডাক দিতে। উনাদের তো অনেক উপরে মর্যাদা, নবী পয়গাম্বরের, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। উনারও কাঁদবে হাসর ময়দানে, নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচান। কিন্তু এমন নবীর উম্মত হইলাম যেই নবী আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে একটাই বাসনা, সুবহান রাব্বিল আযীম বলবে না, তিনি বলবেন রাব্বি হাবলি ইয়া উম্মতি। ওরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার জানা। বলে নবী আমার এশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। হুসাইন কঠিন হাসরের ময়দানে ইমাম হাসান এবং হুসাইন দুজন হলো 8টা জান্নাতের যুবকের সর্দার। আল্লাহ নবীজির সিগনেচার পাইব, আল্লাহ দেওয়া টিকিট, টিকিট সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ কয় বন্ধু টিকিটটা আমি ফেরেশতার কাছে দিলাম, মালিক থাকবো জাহান্নামের গেটের দারোয়ান। ও আল্লাহ এত বড় দারোয়ান উনি, হ্যান্ডকাপ আপনারে ভরাইব কিন্তু আপনার হাতে হ্যান্ডকাপ লাগে না, অটোতে ছুটতে যায়। মালিক কয় তার হাতে হ্যান্ডকাপ লাগাও না কেন? ফেরেশতারা বলতেছে আমি তোদের লিডার। কয় লিডার যতই লাগায় তার হাতে থাকে না, যতই বাইন্দা টাইন্দা নিতে চাই অটোমেটিক থাকে না। বুঝতাম না। পরে দিয়া লোকটা কয় কি কারণ? কয় কারণ হইল আমার কলিজায় তো নবীজির ভালোবাসা। ভালোবাসার এত পাওয়ার ওখানে থাকবে। বাজান খুব খেয়াল করবেন, এমপি, মন্ত্রী, মিনিস্টাররা বেলবেলায় তাকায়া থাকবে। যাদের সাথে দেখা করতে হইলে অনুমতি লাগে, টিকিট লাগে, ওনাদেরা প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বলেন, প্রেসিডেন্ট বলেন, সবাই নবীর দিকে তাকায়া থাকবো। কিন্তু আপনি দিন মজুরি, রিক্সার ড্রাইভার অথবা খেতে কামারে কাজ করেন, শুধু কলিজার মধ্যে নবীর ভালোবাসা। নবী দেখতেছে আপনার কপালে লেখা উঠছে ইমানদার। আমার নবী আপনার দিকে তাকায়া কইব পাগলা দাঁড়াইয়া রইছে কেন রে? আয় আয় আমার নবী কইব আমার বুকে আয়, আমি তোর একটা বার জড়াইয়া ধরা জান্নাতটা দিয়া দে। আল্লাহ কয় আমি মালিক, আমার বন্ধু হলো বন্টনকারী। আমি আল্লাহ কুদরতি চেয়ারে হাকিম হয়ে বসে থাকবো, আমার নবী বন্টন করবো, আমি দেখব। আল্লাহর হাবিব এমন রে, ওই হুসাইনের মাস্তাক তীরের আগার মধ্যে, তারা বর্ষার আগার মধ্যে লইয়া মিছিল করতে করতে যাইতেছে। মা জয়নবের সন্তান ছিলেন। ও বাবা মা সকিনারও একটু খেয়াল করবেন, জয়নবের সন্তান ইমাম বাবা আসগর আলী আসগর শহীদ হইলেন। হওয়ার পরে সব যখন শাহাদাত বরণ করে হুসাইনের মস্তকটা তীরের মাথায় লইয়া নিয়ে যাচ্ছে দামেস্কে, দামেস্কে এজিদের দরবারে অর্থাৎ রাজত্ব দরবারে নিয়ে যাচ্ছে হস্তান্তর করার জন্য। আব্বা লক্ষ্য করবেন, জানেন না আমার কথার দিকে লক্ষ্য করবেন। হায় হায় রে, জয়নব ইমাম হুসাইনের বোন ছিলেন। ওই জয়নব উনার একটা মেয়ে ছিল ছোট, যার নাম উম্মে ফাতেমা। আল্লাহু আকবার। ছোট বাচ্চা ফানের পিপাসা কাতর হইয়া কুফের পাশে দাঁড়ায় রয়েছে। কাফেলা চলে যাচ্ছে। হুসাইনের বর্ষার মাথার থেকে জিন্দা মস্তকটা লাফ দিয়া জমিনে পড়ে গেছে।
মস্তকটা যখন লাফ দিয়ে জমিনে পড়লেন, সবাই চিন্তিত হয়ে গেলেন। এই মাথাটা দুটা ঠোঁট দিয়া শুধু জিকির বাহির হচ্ছে আর কোরআন তালাওয়াত। হুসাইনের ঠোঁট দিয়া কোরআন তালাওয়াত বাহির হচ্ছে, খুব খেয়াল। এবার মস্তকটারে মনে করেন এই যে সার কাপটা আমি উড়াইলাম, উড়াইতে কোনো সমস্যা হয়েছে নি? কিন্তু তারা কয়েকজনে যায় মস্তক ধরছে, মস্তক ওঠে না। যতই টানাটানি করে মস্তকটা জায়গার মধ্যে বৈশা রয়েছে। এত ওজন কেন, তারা চিন্তায় পড়ে গেল। যে মস্তক বর্ষার আগাইল, একজনে এতক্ষণ হাঁটলাম, এখন এতগুলা লোক মাথাটারে দইরা টান দিতেছে, কেন মাথাটা ওঠে না, কেল্লাটা ওঠে না, তাদের মাথায় আসে না। জয়নব ঘুরাইয়া দেখতেছে ওই উম্মে ফাতেমা নাই, অর্থাৎ কাফেলা থেকে একটু দূরে হারাইয়া গেছে। হুসাইনকে যতক্ষণ তারা না পাইবা আমার মস্তককে উড়াইতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলে তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যাগো কান্দে নবী, হে মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। লক্ষ্য করবেন ওনার মস্তকের যতই টানে কোনো লাভ নেই, উঠতেছে না, উঠতেছে না। জয়নব চতুর্দিকে তাকাইতেছে, আমার মেয়েটা কো। আল্লাহু আকবার। জিনার নাম ছিল ফাতেমা, উম্মে ফাতেমা। আল্লাহু আকবার। ফাতেমার নামে নাম ছিল, মা ফাতেমার নামে নাম। এই ফাতেমা কি? যিনি 8টা জান্নাতের যুবকের সর্দার। আল্লাহ ফাতেমার এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ দিবে হাসরে। বাজার এবার আপনাদেরকে বলি পাওয়ারটা কি, পাওয়ারটা কি, ক্ষমতাটা কি বুঝে নেন। এখন যেরকম বাংলাদেশে সরকার চেঞ্জের পরে বর্তমান যিনি আছে প্রধান উপদেষ্টার হিসেবে ডক্টর ইউনূস, ঠিক কিনা? অত্যন্ত ভালো মানুষ। আমার কথা হচ্ছে দেশ সুন্দরভাবে চলক, আমরা এটা চাই। এই ছাত্র আন্দোলনের কারণে ওরা আন্দোলন করে সরকার পদত্যাগ করাইছে, নামাইছে। ছাত্ররা যাকে নমনি করে সে প্রধান উপদেষ্টার হয়েছে, ঠিক কিনা? নাকি বাহিরি গুলা করছে? কাদের হুকুমে? ছাত্রদের হুকুমে, ঠিক আছে নি? ছাত্ররা যারা নির্ধারণ করছে তাকে প্রধান উপদেষ্টার বানানো হয়েছে। ঠিক কাল হাসরের ময়দানে আল্লাহর কসম ইমাম হাসান হোসাইন যার দিকে তাকাবে আল্লাহ তাকে জান্নাতের অধিকারী বানাবে। কারণ ওনার 8টা জান্নাতের যুবকের সর্দার। ওনারা যার দিকে তাকাবে, যাকে মনোনীত করবে আল্লাহকে আমি তাকে জান্নাত দিব বেলা হিসাবে। কোন হিসাব নাই, কারণ তারা আমি আল্লাহ এমন তাদেরকে চক্ষু দিয়েছি, বেলায় দিয়েছি, তারা সব দেখে। আগেও দেখে, ফিসেও দেখে, ডাইনেও দেখে, বামও দেখে। এই পাওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? আমাকে আল্লাহ পাওয়ার দিলে আমি সব দেখবো, এই পাওয়ার আল্লাহর আসেনি? আপনাকে আল্লাহ এমন চোখ দিবে, এই চোখ দিয়ে আপনি সব দেখবেন, এই পাওয়ার আসেনি? আছে। যেমন রাডারের কারণে, স্যাটেলাইটের কারণে, এই সব মোবাইল দিয়ে বাংলাদেশে আপনি যদি যাইতে না পারেন, এখন মনে করেন চলে যাইবেন কোথায়? ঢাকা। ঢাকা এখান থেকে চার্জ দিবেন নেট থাকলে, এটার একটা অপশন আছে, এই অপশনে যাইতে হবে। যাই যখন চার্জ দিবেন রাস্তা আপনারে বাতায় দিব কত কিলো, এবং আপনি গাড়িতে যাইলে কত ঘন্টা লাগবে এটা সব বলে দিবে, এবং কোথায় জাম আছে এটাও দেখায় দিবে। তো বলেন তো এই যে এগুলা মোবাইল এবং নেট এটা আবিষ্কার করছে কেন? মানুষ বানায় না, আবিষ্কারকৃত। এখান থেকে ঢাকা শহরের রাস্তা যদি বাতায় দিতে পারে, আল্লাহর হাবিবকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আমার নবীকে ফুলসেরা তুমি চোখে দেখবা না। সুবহানাল্লাহ। 30,000 বছরের রাস্তা, 10,000 দাঁড়ানো, 10,000 ছোঁয়া, 10,000 এইভাবে নিচের দিকে, চুলের চেয়েও ধার, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন, এই বিশাল আকারের সেতুটা বাস থাকবে না, কোন রকমের গাড়ি থাকবে না, যানবাহন নাই। কিভাবে যাবেন? 7টা জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলবে, ভয়ঙ্কর একটা ফুল ব্রিজ। এটা আপনি একাকার পাইল হওয়ার মতন
বা শক্তি থাকলেও পার হওয়ার মতো রাস্তা নাই। আমার নবী বলে, উম্মত এগুলা তো আজকের ডিসিশন না, হাসরে কি হবে, কারে কারে জাহান্নামে দিবে, কোন কোন জায়গায় কি থাকবে, আল্লাহ আমারে সব দেখায়া দিছে, দেখানোর আর কোন রাস্তা বাকি নাই। আমি তোরারে ফুলসিরাতে উঠাইব। জিব্রাইল নবী গো, মতান্তর 24 থেকে 26,000 বার আমি আপনার কাছে আসলাম, অন্য কোন পয়গাম্বরের কাছে এতবার আল্লাহ আমারে পাঠায় নাই। আমার শরীরে 600 নূরের পাকা, ডাইন হাতে 300, বাম হাতে 300, এই ডানাগুলা আমি ফুলসিরাতের মধ্যে বিছায়া দিব। জীবনে একটা বার যদি আপনি নবীর তাজিম করে, আপনি নবীর প্রতি তার ভালোবাসা থাকে, আমি ওয়াদা করলাম আমার এই ডানাগুলার দ্বারা চোখের পাত্তি মারতে দেরি, ফুলসিরাতটা বাইর হইতে দেরি না। তো এই জিব্রাইল কেন এত পাগল হলেন? জিব্রাইলকে আমি তো আল্লাহ পাকের হুকুমের দাস, আল্লাহ হুকুম করতে আমি যাইতাম, কথা কথা আল্লাহ যা করবে তা আমি দেখলাম। আল্লাহ বলেছে নিজে কুদরতি জবানে, আল্লাহর হাবিবকে বলে, বন্ধু আপনি ফেরেশানি কেন? আমার ভয় লাগতেছে। কেন? তো তুমি তো বলছো কিয়ামত করে দিবা, তো কিয়ামত করলে কিছু থাকবে না। আল্লাহকে কিচ্ছু রাখবো না, সব কুল্লু মা আলাইহা ফান, সব শেষ। যাররা যাররা পরিমাণ মসজিদ যা বলেন সব আল্লাহ ধ্বংস করে দিবে, কুদরতি ভাবে মসজিদ উঠবে। আল্লাহু আকবার। তো আল্লাহ বলে আমি তো ধ্বংস করব না, আমি হুকুম করব। শুধু কি করবে? ইসরাফিল হুকুম করবে। ইসরাফিলের একটা ফুতে তুলার মতন উঠতে থাকবে দুনিয়াটা। ইজা সামাউন ফাতারাত, জমিনের কম্পনে শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। নজুম মানে তারকাগুলা বসে বসে পড়তে থাকবে। বুঝে নেন এবার কত ভয়ঙ্কর। সাধারণ ফানির সাথে তো মানুষ পারে না। ফানির আগে গেছে করুণা, ফানিও নাই, বাতাসও নাই, এটা একটা জীবাণু, কথা কন না। একজন আরেকজনের কাছে থাকতে পারেন, দুই হাত গ্যাস। কি হয়েছে কিনা? মসজিদ স্তূপ নামাজ বন্ধ হয়ে গেছে করুণার কারণে, নাকি মিথ্যা কথা? তা আল্লাহ কই করুণা দিছি, বাঙালি সোজা হচ্ছ মানে কি চুরি ডাকাতি বন্ধ হয়েছে নি? ভয় আসেনি? করুণা ফাঁসের বাড়ির লোক মারা গেছে, বাঙালি কিসের মধ্যে তৈরি? তো ওই বাঙালির এবার বন্যা দিছে, এরপরও চুরি ডাকাতি বন্ধ হয়েছে নি? যেখানে বন্যা সেখানে যায় ডাকাতি করত। কত বড় ডাকাত বাংলাদেশের মানুষ। আমি কি সবাইকে বলতেছি? সবাই তো খারাপ না, ওই ভালো লোকের কারণে তো এখনো দেশ আছে, কথা কন না। নইলে তো দেশ থাকতো না। দেশ আর দেশ নাই, এটা খোলাসা হয়ে গেছে, ঠোসটা পড়ে আছে। আমি কেন আজকে বললাম এই চক্রান্ত তো এখানে না। মাভিয়াকে বাবা যিনি ছিলেন ইসলাম জগতের ৪র্থ নম্বরে খলিফা হযরতে মাওলা আলী, তিনি বলেছেন, মাভিয়া আপনি আমার রাসূলের সাহাবী, আমি আপনাকে সম্মান করি। আমি শহীদ হয়ে গেলে, আমি মরে গেলে, ইন্তেকাল করলে আমার দায়িত্বটা আমার বড় ছেলেকে দিও। আল্লাহু আকবার। ওনার কাছে দিয়ে গেছে কেন? যে আমি তো এখনো ছোট, আমি তো এখনো ছোট বলতে আমার সন্তানটা এখনো ছোট, তারা রাজনীতিকের কিছু বুঝে না। ওই কথাটা ওনাকে দিয়েছে, উনি রাখছে। কিন্তু ওনাকে দুষ্ট এজিদ অন্দুরের ওষুধ, বাবাকে অসুস্থ মনুষ্য অবস্থা ঘরের ভিতরে ঢুকে সব বাহির করে দিচ্ছে। আমার আব্বা বলছে আমার সাথে কিছু পার্সোনাল কথা আছে, শেষ হয়ে যাবে, উনি চলে যাবে, বিদায় নিবে। এই কথা বলে সে ঢুকে অন্দুর ওষুধ খাওয়াই ওনাকে মারছে। মায়েরা বলছে, আমার আব্বা মরার আগে বলছে এই দেশ আমি সালামের জন্য। নাউজুবিল্লাহ কোন। তো বলেন তো এই খবরটা এজিদের মুখে, এজি যখন কিছু কিছু লোক দেখবেন চোর যখন চুরি করে কিছু না কিছু প্রমাণ রেখে যায়, নলে কি ধরা যায়? আসামি যখন মার্ডার করে, মনে করেন রাস্তা দিয়ে আপনি একলাই গেছেন, আমি আপনার চুরি দিয়ে ফোঁস দিয়ে জবা করে চলে গেছি, আমি আসামি কি ধরা পড়তাম না? তো কেমনে পড়বো? আমি আর কেউ নাই, আমি আর উনি ছাড়া কেউ ছিল না, কেমনে ধরা পড়ে? ডিবি পুলিশ এমন একটা গোয়েন্দা বিভাগ যারা সব তথ্য লইতে সেকেন্ড লাগে না। যদি সময় লাগে, চোর ডাকাত বাহির করতে পারে কি পারে না? একটু কথা কান, পারে কি পারে না? তো মানুষ যদি এটা পারে, তখন তো সাহাবাইয়ের মধ্যে সন্দেহ ছিল না। যতদিনে দেখছে মাভিয়া ইয়াজিদ রে কখনো ভালো বলছে না,
সন্তানরে দুষ্ট বলছে, লুচ্ছা বলছে, বদমাশ বলছে, সে তো ভালো হইতে পারে না। আমার দিকে লক্ষ্য, কষ্ট হচ্ছে আপনাদের? সে কখনো ভালো হতে পারে না। খুদ্দা 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 এজিদের পক্ষে কাজ করে খবর লইছে, কেমনে সম্ভব আপনি পাইলেন? কারো দূর, আমি জোর করি না, সই লইছি, এই তো খবর পাশ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এখন এটার জন্য কিছু মুসলমানের মধ্যে সুন্নিরা মাবিয়ারও গালিগালাজ করে, কিন্তু রাসূল কইছে না, আমার সাহাবীরা তারকা সমতুল্য। তারকার মধ্যে যেরকম কালিমা নাই, আমার সাহাবীদের মধ্যে কালিমা নাই। এদেরকে গালিগালাজ করো না। যদি কারো বিষয় তুমি কিছু না জানো, চুপ থাকো। কি থাকো? আর আমরা দেশের খাসালত না জানি না, ঠাস করে একটা চাপা মেরা দেয়। কথা কন না কা? না না না, এখানে এটা হয়েছে, আসলে এটা নাই। কথা কন না কা? তো এটা হলো বাঙালির খাসালত, যেটা দেখে না এটাও কইয়া বয়ে। আমাদের সুন্নিয়তের মধ্যে কিছু লোক লাবাস লাগাইয়া তাহির সাহেব যথেষ্ট ত্রাণ মানুষকে দিচ্ছে, দিন রাত খাটতেছে। আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিলাম, এরপরও সুন্নিয়তের মধ্যে ওয়াহাবিকে কথা বলি না। এটি তো এমনি খারাপ। কথা কন না কেন? সেগুলো আমরা যদি কোরআন শরীফ একবারে বাইকটা খাওয়া দিই, এটা কি আমগো দলে আসবো? এরা রসুলের জীবন নূর মানবে না, কিয়াম মানবে না, মুনাজাত মানবে না। কথা কন না কেন? তা আমরা তো ওদের সাথে ঐক্য না, ঐক্য হবে সুন্নি সুন্নি। কথা কন, যাদের আকীদা বেশ কম ছিল, অর্থাৎ আমি করতাম এই পিসাবের মুরিদ, ওই পিসাবের মুরিদ, আমরা সব মুরিদরা এক হতে চাই, ঠিক কিনা? কিন্তু যারা কিয়ামের বিপক্ষে, মিলাদের বিপক্ষে, নবীর হাজার নাজার মানে না, মিলাদুন নবী আসতেছে, মিলাদুন নবী মানে না, ওদের পিছিয়ে আমরা যাবো? যাবো না। জীবন দিতে পারি, ওদের পিছিয়ে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলতে পারি না। যদিও জীবন চলে যায়, মরণ হলো একবার। একবার যদি মরণ হয়, জীবন আবার দিবে কবরে। কথা কর। কিন্তু ইমান চলে গেলে লাখো মুমিন হও মগর ইমান নেহি তো কামেল নেহি। কথা কন, ঠিক কিনা? ইমান নাই, কোন আবাদ ইবাদতের কোন দাম নাই। তা আমি বলতে চাইছিলাম কি কথাটা, যে ও এজিদের মতন চক্রান্ত এই বাহিনীটা পরে ইমাম হুসাইনের হাতে কখনো ওনাকে মানে নাই, ওনার কাছে সুপর্দ করা নাই। কারণ লিখিত কাগজকে ওরা ছিঁড়ে ফেলে দিয়েছে। তৎকালীন তো লিখিত কাগজের মধ্যে কেলার বরগের মধ্যে লেখা ছিল, অথবা কাপড়ের মধ্যে লিখে দিতেন, ওই লেখাগুলা সে পুড়ে ফেলেছে। কোনো সাক্ষী প্রমাণ ছিল না। ইমাম হুসাইন তো কয়, আমরা রসুলের আওলাদ, আমাদের তো মস্তক লাগে না, আমাদের তো কি কয় যে গদি লাগে না, আমরা তো অটোতেই গদির মালিক। কথা কন, ঠিক কিনা? তো হুসাইনকে আমার দরকার না, আমি যেভাবে আছি আমাকে এইভাবে তুমি সম্মানে মদিনাতে পৌঁছাইয়া দাও। সে বলে না, মদিনাতে যাওয়ার জন্য তোমাকে এই ষড়যন্ত্র চক্রান্ত করে এখানে আনি নাই, আনছি, তুমি সই দিতে হবে, আমার নামে খুতবা দিতে হবে, ওয়াদা করো, নতুবা তোমাকে ছাড়বো না। ওনাকে শহীদ করে ওনার মস্তক নিয়ে যখন যাচ্ছিল, ওই উম্মে ফাতেমার জন্য উনি ওনার বেলায়েতের চোখের দ্বারা আল্লাহর ওলিরা তো জিন্দা। আল্লাহু আকবার কর। আর কোরআনে বলেছে শহীদরা মরে না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা জিন্দা, এবং তাদেরকে আল্লাহ কবরে রিজিক দান করে। সুবহানাল্লাহ। বাজান কথাটা কেন বললাম? এই হুসাইনের মস্তকটা নিয়ে অনেক টানাটানি করলো, কিন্তু কেউ পারে না, জোর করে উঠাইতে পারে না। নবীর আওলাদ মরে নাই রে, খোদার কসম আমি আমজাদ জালালে মিথ্যা বলি না। কোন মানুষে মরে না, রুহুর মরণ হয় না, রুহু মরে না। রুহু বাই হয়ে গেলে ইল্লিন সিজ্জিন দুটা স্থান, কথা বল না, হস্তান্তর করে, আবার কবরে গেলে ওখান থেকে রুহু দেহের ভিতরে দেয়। কেন জানেননি? ওই যে তিনটা সুয়াল লওয়ার জন্য। তিনটা সুয়াল লইলে দেহ পড়ে থাকে, রুহু যদি আযাবী হয় তারা শাস্তি দিতে থাকে, কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে। আযাব মানে যেমন জেলখানার মধ্যে রায় হওয়ার পরে, জেলখানা যদি 12 বছরের জেল হয়, জেলখানার মধ্যে দিয়া দেয়, ওখানে আর কোনো মাইদ্যুৎ চলে না। কথা কন না, ওখানে শুধু 3 বেলা খাও, নামাজ পড়ো, যেটা কর্ম দরকার ওখানে বসে বসে আল্লাহ ডাকো, এই শেষ। কিন্তু মায়ের হয় কখন? রায় হওয়া পর্যন্ত মায়ের চলতে থাকে। যেমন 10 দিনের রিমান্ড, কথা বাইর করার জন্য। কথা কন না, রিমান্ড দেয় কেন? গোপন কথা প্রকাশ করার জন্য, নাকি মিথ্যা? তো ঠিক আপনাকে আল্লাহ দেখছে, আমি বান্দা আসছি, কি করলাম, কোথায় গেলাম, কই করেছি, সব আল্লাহ জানেনি।
আল্লাহ জানার পাওয়ার আসেনি? এই বিশ্বাস হয়নি তো কেন আল্লাহ ফেরেশতা কান্দে দিলেন? আমরা সবাই তো আল্লাহ জানে আলিমুল গায়েব, যিনি গায়েবের মালিক, ঠিক কিনা? আপনারা বলেন আল্লাহ জানে, এখন আমার উত্তর দেন, জানিন না মাওলা কেন কান্দে ফেরেশতা দিল? আল্লাহ তো ফেরেশতা সারা বিচার করতে পারত, এতে জাহান্নাম এতে জান্নাতি বলতে পারত। আল্লাহ বলেন, আল্লাহ কয় নট, সবকিছুর নিয়মতান্ত্রিকে হবে, আমি সাক্ষী ছাড়া বিচার করব না। যতক্ষণ সাক্ষী থাকবে না বিচার হবে না। ও বাজান, কেন কথাটা বললাম? কবরে দুইজন ফেরেশতা মানকার নকির আসবেনি। আইসা কো মান রাব্বুকা আমান দিনুকা মান হাজার রাজুল, তিনটা সুয়ালের পরে তারা চলে যাইব। এই সুয়ালের পরে যদি জাহান্নামী হন, সাথে সাথে জাহান্নামী ফেরেশতা কবরে দাঁড় করায়া দিবে, ফিরবে, মারবে। যে টাইমে যে আযাব দেওয়ার দরকার তারা আযাব দিব। এখন কারেন্টের হিট দেওয়ার দরকার কারেন্টের হিট দিব, এখন ফুঁদে দিয়া ডিম দেওয়ার দরকার ডিম দিব। কথা বল না। জাহান্নামে দাও দিয়ে কোবানের দরকার কোবাইব, বড় বড় সাপ বিচ্ছু পাঠানোর দরকার তারা হুকুম করবে, চলে আসবে। এটার নাম হলো কবরের আযাব। ওই কবরের আযাব কঠিন রে। ইসরাফিলে সিংহা ফু দেওয়া পর্যন্ত আযাব চলবো, ঠিক কিনা? যতক্ষণ আল্লাহ মাপ না দিব আপনি মাপ পাবেন না। কিন্তু এদের জন্য আপনি কি করবেন শুনে নেন। যখন এখন টাকা দিয়া আসামির কাছে যায় দেখার জন্য, যায় কি যায় না? মোটা অঙ্কের টাকা ছাড়লে মোটামুটি দেখা করুন জানি, আবার কিছু কিছু লোকের দেখা করতে দেয় না। ওখানে যদি লোক থাকে টিয়া দিলে অটোমেটিক আপনার কাছে চলে আইব। আপনারা তো জানেন না জেলখানা বিড়িও কিনা হয়, বিড়ি আসেনি জেলখানা। আমরা মনে করেন হুজুর আপনি কি জেলখানা গেছেননি? আমরা না গেলেও বহু কুয়াই দিয়ে কয় জেলখানা নিজের ঘরের চেয়ে আরো ভালো, এরকম লোকও আছে বিএফি পাবে টাহার কারণে, ঠিক কিনা? তো এখন বলেন কবরে কে টিয়া দিয়া চলবো নি? জমি জামা দিয়া ভাবা চলবো নি? চেয়ারম্যান মেম্বার দিয়া ভাবা চলবো নি? বলেন তো মন্ত্রী মিনিস্টার দিয়ে ভাবা চলবো নি? পাওয়ার কেমনে? যখন দিন গণা হবে, জন্মের পরে নাবালক একটা, সাবালক আর একটা, সময় কন্যা যখন আপনার ওই পিছনের ইয়াগুলা টান দিবে, কি করলেন? ভিডিও ক্যামেরা লইয়া তো ক্যারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা, একজন ভালো আর একজন খারাপ। সুবহানাল্লাহ। উনি দেখাবে ডান পাশে ভালো হচ্ছে, উনি দেখাবে বাম পাশে খারাপ হচ্ছে। দেখানোর পরে আযাবী ফেরেশতা দাঁড়াইব। যদি দেখে এই সময় নামাজ পড়ছেন, হয় রাত ফিরাফিরি চলবে না, এই সময় বন্ধ। আল্লাহু আকবার। নামাজের পরে মাথায় টুপি লইয়া যায় আবার সুদের টাহার আলাপ, এবার কব তুই ফিরা শুরু কর। এইভাবে আযাব বন্ধ হইব চলবে, বন্ধ হইব চলবে। কিন্তু মদিনাওয়ালা ঘোষণা দেয়, উম্মত আল্লাহ একটা সংবিধান করছে, এটা শেখ হাসিনার সংবিধান না। কথা কন না, এটা জিয়াদের সংবিধান না, এটা ইনুস ডক্টর ইনুসের সংবিধান না, এটা হলো আল্লাহর সংবিধান। কার? আল্লাহ। আল্লাহ কয় সংবিধানটা হলো কোরআন। ওই কোরআন সংবিধানের মধ্যে আল্লাহ বলছে আমার নবী হইল গুনাহগারের তরানেওয়ালা। যতই বড় গুনাহগার করেন না কেন, আল্লাহর হাবিব যদি ওই আপনার তিনটা সুয়ালের লাশ সুয়ালের সময় মান হাজার রাজুল বলতে দেরি নবী দাঁড়ায় থাকবে, আপনি গুনাহগার হইয়া যদি একটা বার বলতে পারেন ইনি আমার রাসূল, ইনি আমার মুর্শিদ, কথাটা বলতে দেরি গো, আমার নবী ফেরেশতার দিকে তাকায় কইব দেরি কইরো না, এটা আমার প্রেমিক, এটার জন্য জান্নাতের দরজা খুললা দাও। আল্লাহর হাবিব যিনি গুনাহগারদের তরানোওয়ালা,
এই জন্য আমরা গজলও বলি, ওরে পাপী লোক তো রাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণবনে, নূরের নবী তুমি গুণবনে। আল্লাহর হাবিব এমন পাওয়ার ব্যক্তি লোক, সমস্ত আম্বিয়ারা নাফসি আল্লাহ বলে কাঁদবে, আল্লাহর হাবিব শুধু রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। ওই নবীর নাতি, ভালোবাসার কলিজার টুকরা নাতি হুসাইন মস্তকটা উঠাইতে পারে না রে বাবা, মস্তক লয়ে টানাটানি পাশাপাশি করে রে, কিন্তু লাভ হবে কি, যতই টানাটানি করে ওঠে না, ওঠে না। একটু দূরত মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটু খেয়াল করেন, আমি ভালো গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝাবার জন্য, কিন্তু মেন কথা হলো ওলি আল্লাহকে নিয়ে বলবো। এই হুসাইন, ওনাকে ভালোবেসে আমরা সেহালাম করি। আমরা এই সেহালামে একদিন নয়, দুদিন নয়, আব্বা হুজুর বলছে, কোরআন হাদিসে আছে, থাকা সত্ত্বেও অনেকে পাইও না পানের মান করে। মা বাপুর 40-এ যদি জায়েজ হয়, জিনারা 8টা জান্নাতের সরদার, সুবহানাল্লাহ। ওনাদের দোয়ার জন্য না, দোয়া হবে আমাদের জন্য, ঠিক কিনা? উসিলা ওনারা, ওনাদের এই অনুষ্ঠানকে উসিলা করে আল্লাহ আমাদের বেড়া পার করে নিবে। তা আমি বলছি কবরে আযাব চলবে, যখন সময় দেখবেন মিলাদুন নবীর জুলুস করতেছেন, আল্লাহু আকবার, খোদার কসম, আল্লাহ কয় সাথে সাথে তার কবর আযাব বন্ধ হয়ে যাবে। কারণ যিনি শ্রেষ্ঠ সাহাবী হযরত সিদ্দিক আকবর, তিনি বলেন, যারা আমার রাসূলের মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করবে, আমি সিদ্দিক আকবরে যে জান্নাতে ফার্স্ট ক্লাসে থাকবো, আল্লাহ তারা একে জান্নাতে রাখবে। তো সিদ্দিক আকবরের জবান সত্য না মিথ্যা? উনি একজন সিদ্দিক, অর্থ সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী। অর্থই তো হলো সত্যবাদী, ওনার মধ্যে মৃত্যুক নাই, মিথ্যা নাই। এই সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। সিদ্দিক আকবর যদি রাসূলের মিলাদুন নবী করতে পারে, হযরত ওমর যদি মিলাদুন নবী করতে পারে, সাহাবায়ে কেরাম যদি করতে পারে, নবী নিজেই যদি নবীর নিজের মিলাদুন নবীকে দিয়ে দিনে সোমবারে রোজা রাখতে পারে, এটা দিয়ে বুঝাইছে আমার মিলাদুন নবীতে তোমরা ভালোবাসবা, আমি রোজা রাখছি উম্মতের উসিলা নয়, উম্মতের নাজাতের জন্য। দেখায় দিলাম আমি রোজা রেখে পালন করছি। এক একজন এক এক ভাবে পালন করে। যেমন আপনাদেরকে আমি বুঝাচ্ছি, একটু শুনে নেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আন্দোলন হয়। কেউ লাঠি নিয়ে আন্দোলন করে, কেউ মারামারি করে, কেউ সাইনবোর্ড লাগায় রাস্তার মধ্যে শুয়ে শুয়ে করে, কথা কন না। কেউ আছে দেখবেন আগুন জ্বালাইয়া, গাড়ির মধ্যে আগুন জ্বালাই আন্দোলন করে। সবার আন্দোলন কি একরকম নেই? যেমন জামাত ইসলামের আন্দোলন মাইন করে না, ওরা বোম ফুটাইয়া করে, মানুষ জবা করে, রক্কাইটা করে, কথা কন না। যেটা বাংলা কথা, মরে গেলেও বলবো মরণ তো একদিন আছে, মরবো যদি মরে ইমানদারের মতন বাঘের বাচ্চা হয়ে মরবো। কিন্তু শর্ত হলো রাজনৈতিক দল এটা না। রাজনৈতিক যারা শান্তিতে আনবে, আমরা দোয়া করবো আল্লাহ যেন এই দেশে এমন একজন গণতন্ত্র সরকার দেয়, যার দ্বারা সুন্নিয়ত কায়েম হবে, যার দ্বারা মাজারে ভাঙচুর হবে না, কথা বলেন। আমরা ওগুলাকে ভালোবাসি, ওগুলা করব। বাবা একটা কথা বলি, আল্লাহ অস্তে যারাই মাজারে হাত দিছে, তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহ যে কোরআনে বলছে, এটা মিথ্যা না সত্য? তো আল্লাহ তো বলছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। এটা তো মিথ্যা না। এই কথা আল্লাহর কোরআনে আল্লাহ সত্যি বলে ডাইরেক্ট বলেছেন যে যারা আমার ওলি আল্লাহর বিষয়ে তোমরা মন্তব্য করবা, গবেষণা করবা, খবরদার। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না মানে নিশ্চয় আউলিয়া আল্লাহ কি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুরা মরে নাই, আমার বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পরকাল। আল্লাহু আকবার। আরো কোরআনে বলেছেন,
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার বান্দা এমন বান্দা, সে এমন বন্ধু, তার কাছে গেলে রহমত মিলবে, রহমত পাওয়া যাবে। তো ওলি আল্লাহর মাজারে হাত দেওয়া যারা, বাংলাদেশে এবার বহু মাজারে হাত দিছে কি দিছে না? একটু মাইন্ড করবেন, একটু কথাটা জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? তো বলেন তো, এরা কি হিন্দুরা ছিল? দুঃখজনক। টুপি মাথায়, দাড়ি মুখে, মন্দিরের সামনে দাঁড়ায় মন্দির পাহারা দিয়েছে। কথা কোন না, মন্দিরের পাহারা চলে, মাজার ভাঙার কাজে লোক যাচ্ছে, বাধা নেই। কি জবাব দিবে আল্লাহর কাছে? কথা কোন না। আমি বলি নাই যে মন্দিরও ভেঙে দেবে, কথা আমি বলছি না। আমি বুঝাইতে চাইছিলাম, মুসলমান হয়ে দাড়ি টুপি লাগায়া মন্দিরকে পাহারা দিতে পারো, মাজার কি দোষ করছে? ওরা বলে সৌদি আরব কোনো মাজার নাই। আরে বেয়াদব বলস কি, রসুলের রওজা মোবারক আছে, আবু বকরের মাজার, ওমরের মাজার, নবীর পাশে। কথা কম না, উঁচু করে মা ফাতেমার জান্নাতুল বাকির মধ্যে মাজার। আল্লাহু আকবার কর। তো এগুলা যদি থাকতে পারে, হাসাইনের মাজার ওখানে আছে। তারপরে আপনার আদম বাবার মাজার আছে। শ্রীলঙ্কা যাইয়া দেখেন বিশাল লম্পা। কথা কম না, জেদ্দা যাইয়া দেখেন মা হাওয়ার মাজার আছে। আব্দুল কাদের জিলানির মাজার আছে কি নাই? আতা রাসূল খাজা গরিবে নওয়াজের মাজার আছে কিনা? ইমাম বাহাউদ্দিন নকশবন্দির মাজার আছে কিনা? সব শেষ। বাংলাদেশের দিকে তাকান, শাহজালালের মাজার আছে কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহকার, ওনারা কি মাজার জিয়ারতে যায় নাই? জোরে কোন যায় নাই? তো আপনারা বলেন দেশে মাজার তারা কয় নাই? কয় যত বড় উঁচু উঁচু মাজার গুলা আমরা ভাঙ্গা দিব। ভাঙতে যাও, ইমানদারদের কলিজা আঘাত দিবা, জেহাদ হবে, শহীদ হবো, আল্লাহ ওলিদের মাজারে হাত দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? বাজানো, শুধু একটা কথা বলবো, হুসাইনকে যদি ভালোবাসেন, ওই ইমাম হুসাইনের সন্তানদেরকে নিয়ে যাবেন। মাথাটা ওঠে না, মনে আছে কি জানি না, মাথা টানাটানি করতেছে, ওঠে না। উম্মে ফাতেমা একটু দূরে দেখা যায় না, তাড়াতাড়ি কইরা ও বাবা বাবা জয়নাল আবদিন কয় বুঝছি, মাথা যতই টানাটানি করো আব্বা হুজুর মাথা তোরা উঠাইতে পারবি না। খুঁজা লইলেন, কই উম্মে ফাতেমা? তাকায়া দেখতেছ দূরে কুফের কাছে পানির জন্য দাঁড়ায়া রয়েছে। বাজান রে, ছোট বাচ্চা পানির জন্য দাঁড়ায়া রয়েছে, হুসাইনের মস্তক তো জিন্দা চোখে দেখতেছে। তোরা চলে যাস, শিশু বাচ্চারে কই রেখা যাস? আমি হুসাইন মরি নাই। লাভ দিয়া মাথাটা ফুরে গেছে জমিনে, টানাটানি করতেছে, টান্নাও উঠাইতে পারে না। অবশেষে তাকায়া দেখতেছে, যখন উম্মে ফাতেমা আসতেছে, উনাকে নিয়ে জয়নাল আবদিন মাথার মধ্যে হাত দিতে দেরি, মাথাটা হাতে উঠতে দেরি না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর শানে প্রেমের ডোরে বন্দনা, আয় নবীর শানে প্রেমের ডোরে বন্দনা, শয়নে শানের দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আব্বা আমি বেশি দেরি করবো না, মাইক গুলা ভালো তো, সাউন্ড ভালো, এই জন্য ওয়াজ করতে মজা লাগতেছে। আমি দোয়া করি মদিনা মাইক রাফাইদের জন্য আল্লাহ পাক সেটা আমাদের সুন্নিয়তের একজন সৈনিক, সুন্নিয়তের জন্য জায়গায় জায়গায়
যুদ্ধ করে, জেহাদ করে। এই জন্য আপনারা যে কোনো অনুষ্ঠান হলে অবশ্যই মাইকগুলো আনবেন, কারণ রাগ করবেন না, এটা আমার কথা না। আকীদা যদি বেশকম হয়, আকীদাওয়ালা বেশকমের সাথে তারা সালাম দেওয়া কোরআন হাদিসে নিষেধ করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, এজিদকে দেখলে কেউ কি সালাম দিবে? এজিদকে দেখলে সালাম তো দূর কথা, মানুষ জুতা ফিদেব, কথা কম না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, অতএব ওই ধরনের লোকদেরকে দিয়ে বিয়ে শাদী যে কোনো কিছু অনুষ্ঠান এগুলাতে আপনারা এই সমস্ত জিনিস আনবেন না। যারা সুন্নি সে একবারে যেই কোনো লোক, আমরা সুন্নিয়ত বুকে জড়ায় ধরার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা জানেন সামনের মাস আসতেছে সেপ্টেম্বর, রবিউল আউয়াল, সম্ভবত 16 তারিখ না 17 তারিখ ইংরেজি, আর আরবিটা 7-8 তারিখে পড়বে মনে হয়, বা 12 তারিখ তো রবিউল আউয়ালে। তো 12ই রবিউল আউয়াল আমরা অবশ্যই গত 2 বছর যেভাবে হয়েছে আমাদের দরবারও হবে, আমরা করব জুলুসের মতন নিয়ামত না। নবী কই যারা 1 কদম আগাবে আমি তার জন্য 70 কদম আগাবো। এই চেয়ে আর বেশি নিয়ামত আমরা চাই না। রসুলের মিলাদুন নবী যারা করতে দেয় না, করতে চায় না, বুঝতে হবে এরে আবু জাহেল। তো আমরা আবু জাহেলের সাথে কোন রকমের সম্পর্ক রাখতে চাই না। আজকের মাহফিলে দোয়া হবে 1 নম্বর বন্যার্থ, যারা এই দুর্যোগ কবলের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে মানুষ জীবন কাটাচ্ছে। ফেনীর মধ্যে গাছের আগার মধ্যে মানুষ 3 দিন 4 দিনও ছিল, গাছকে জড়াইয়া ধরে রয়েছে, পানি আর পানি, পানি আর পানি। আজকেও দেখলাম এক মাকে কেলা গাছের বেউরা বানাইয়া, বেউরা আপনাদের দেশে কি কয়, এই বেড়ার মধ্যে উঠাইয়া দিয়েছে, লিখে দিছে কোন দয়ালু লোক যদি পান আমার মা লাশটাকে দাফন করেন, আমাদের এখানে পানি নাই। তো বুঝে নেন আল্লাহ কত 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 পরীক্ষার মধ্যে আমরা রাখছি, তবু মানুষ দোয়ার জন্য কিছু করে না। কত মানুষ টান লইয়া যায়, আরে কোরআন খতমে লাগাইয়া দাও, মিলাদে লাগাইয়া দাও, কথা কর 10 দিন মিলাদ পর কোরআন খতম কর, আল্লাহ এটা রুসিলা দেশে রক্ষা করতে পারে। মাজার যে হাত দিস আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহকে তোরার মারতে, মশা মারতে কামাল লাগে না। আমি নমরুদ্দি মারছি ল্যাংরা একটা মশা দিয়া। কি মশা দিয়া? আমি বল রেজাল্ট লাগাই নাই, বড় কামার বোমা দেই নাই, জ্ঞানে ঝামলা আমি করা লাগে নাই, দাও শ্রেণী দিয়ে যুদ্ধ করা লাগে নাই। নমরুদ 400 বছর পর্যন্ত তার জুতা ফিডা করাইছি, কি দিয়া? শুধু জুতা দিয়ে ফিরাইল, ল্যাংরা একটা মশা তার নাকে দিয়া ঢুকছে রে। কথাটা না বলে বাড়তেছি না রে বাবা। ল্যাংরা মশাটা এসে তার চেয়ার আর কুর্সির মধ্যে বসছে, গো গো করে ডাক দিতেছে, সে নজর পড়ছে, কাপড় দিতে লইছে, নাকে দিয়া ঢুকে গেছে। নাকে দিয়া ঢুকছে মশা, জোরে নিঃশ্বাস পালাইলে মশা বাইরে যায়, জোরে যত নিঃশ্বাস পালাই এটা আরো ভিতরে যায়। খুদ্দা খুদ্দা যাইতে যাইতে এটা মাথার মগজও যাইয়া বইছে। আচ্ছা বলন তো নাকে দিয়া পানি আসেনি, মশাটা যাইলে বাঁচবনি, এটারে বাঁচাইছে কেডা? ওরে তুমি তো মালেকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার গেলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, বলেন গুনাহগাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার। আল্লাহ পারে না এমন কোন কাজ নাই রে বাবা। নমরুদের মাথার মগজের মধ্যে যাইয়া বইছে মশাটা। আল্লাহকে বইয়া থাক, তোরা আমি হায়াত দিব 400 বছর। কত বছর? আল্লাহ পারেনি। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। সালমানের প্রমাণ। আহা কত বড় লজ্জা, একটা লোক কোটি কোটি টাকার মালিক, জান বাঁচানোর লাই নবীর সুন্নত দাড়িগুলা কামাই ফেলছে। কত বড় বেয়াদব। ফাইচ্ছ দাড়ি কামাইয়া বাইসতি, যে দাড়ি কামাইলে আমি বাচ্চালাম তুই না, তুই বাঁচান, জীবন বাঁচান ফরজ। কথা কর না, জীবন বাঁচান কি তুই দামি দাড়ি রাখতো রাখাও, এটা সুন্নাত।
ফরজ না, তুই ফালাইছ কোন কামে? এত বড় বড় কাজ করে টাকাগুলা নিয়ে নিয়ে ব্যাংকে জমাইছ, কথা বল না। নিজে আরাম করলি, বিপদে যে বাঙালিরা আছে এটার দিকে তাকাইলি না, কষ্ট হয় কথাটা কেন বললাম? সালমানের প্রমাণ। অথচ তুই মুসলমান, নাস্তিক না, তুই কিভাবে দাড়িগুলা কামাইলি? কথা বল না কেন? এটার কারণে তো সে আল্লাহর গজবে ফুটছে। নলে বলন তো দুইজন একসাথে পার হয়ে গেছে না, হেরে চিনা যায় না, লগের টাকা এই তো হেতে, কথা কন না কারে। তো এইটা যদি দাড়ি থাকতো হয়তো আল্লাহ তোর বাঁচাইলে বাঁচানা মালিক কে? বাবা একটা কথা বলি, আপনি অতই সাগরে এই যে লোকগুলা গাছের আগাতে লটকিয়ে রয়েছে 3 দিন পর্যন্ত, হায়াতের মালিক কে? খেয়াল করেন। আবার এমনও বাচ্চারা ড্যাগের মধ্যে বাচ্চারা বাসায় দিচ্ছে, কথা কন না। অথচ অনেক লোক পানিতে সাঁতার কাটতে জানে, তারাও মরে গেছে। কেন? হায়াত নাই, কথা কন ঠিক কিনা? হায়াত যদি থাকে আগুনের কুণ্ডলি থেকে আল্লাহ বাইর করতে পারেনি। প্রমাণ ইব্রাহিম। তো তিনি কে? খালিক মালিক নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ বাঁচাইতে পারেনি। কেন এই কথা বললাম শুনে নেন। আমাদের বাঙালিদের অনেকের ভয় ভিতরে নাই, যার কারণে এই দেশে এত গজব। নলে তো এত গজব ছিল না, শান্তিতে তো দেশ চলতেছে, ঠিক কিনা? এখন আন্দোলন করে সরকার আসছে, যিনি আসছে আমার কথা হচ্ছে উনি শান্তি মতন দেশ চালাক, সকল জনগণ যেন শান্তিতে থাকতে পারে, কথা কন ঠিক কিনা? আমরা চাই এটা। কিন্তু এত বড় গজব, এদিক দিয়া বান ছাইরা দেয়, ওদিক দিয়া ছাইরা দেয়, কতগুলা মানুষ না খায় আছে রে, লাশ দাফন করার জায়গা নাই। করুণার মতন গজব হইছে, লাশ দাফন করার জায়গা ছিল, ঠিক কিনা? কিন্তু এমন এমন একটা গজব দিছে, মরল তোরে মাটি দেওয়ার জায়গা থাকবে না। আল্লাহর ধরা বড় ধরা, মানুষ এখনো সময় আছে, তওবা কর, তওবা কর, তওবা কর। আল্লাহ যেন তওবার উসিলা মাফ করে দেয়। মিলাদ কিয়াম দুরুদ পড়া, জায়গায় জায়গায় মসজিদে কোরআন খতম কর। আল্লাহ মিলাদ দুরুদ খতমের কার দিলে হত রহমতের কোলে নিব। নতুবা যত ইনুজ আসুক না কেন, গজব থেকে বাঁচার কোন রাস্তা নাই, ঠিক কিনা? আল্লাহর যদি দয়া না হয়, আমেরিকা এখানে আসলে বাঁচার উপায় আছে? ফ্রান্সের মতন বেড়া করুণের টাইমে আল্লাহ তুমি ছাড়া কেউ না, কথা কন না। করুণার টাইমে ফ্রান্সের সরকারও সিলিন্ডার কাচ্চা আল্লাহর কাছে যে মাওলা আমার দ্বারা আর সম্ভব না, যেভাবে মানুষ নিতেছ তুমি, নেওয়ার মালিক কে? তো এই জন্য বললাম বাদশার ফকির সেকেন্ড লাগে নাই। কোথায় প্রাডো গাড়ি? 400 কোটি টাকার গাড়ি। কয়শো কোটি? যেটি আমরা জীবনে চোখে দেখতাম না। কোটি টাকার গাড়ি রাস্তা তুই হেঁটে পালাইছে। অথচ এই টাকার গাড়ির কত মোছার জন্য 3 জন রাখতো, কথা কয় না? গাড়ির মোছার লাগিয়া 3 জনের চাকরি, ড্রাইভার থাকতো 5 জন, 15/15 ডিউটি। এখন কো ড্রাইভারের দরকার নাই, বডিগার্ডেরও দরকার নাই, গাড়ি থাক যান বাঁচাই। আল্লাহ কয় বাঁচানোর কোন রাস্তা নাই, না দাঁড়ি কামাইলে বাঁচতে পারেন। ওই শয়তান দেখছে আর একটা, কথা কন না ফাফে। ও আপনার কথা সাথে কথা এটা আছে, আমি যেটা মনে আঙ্গুর শুধু লাকসামে লেগে অন্তত কথাটা হাজিগঞ্জ আছে। ফাফে হ্যাঁ হ্যাঁ, ফাপ কইরা মানুষের টাকা খাইয়া ফ্রাড গাড়ি চলবে। আল্লাহকে এমন গাড়ি দিতেছি তোর রয়েছে, এথাকো রিমেন্ট কোন ফিডাফিডি না। যারা মন্ত্রী মিনিস্টার তো রাখে যে আমরা মনে হয় হেতা করে গরম দিন দিব না, এটি দেওয়ার লাগে না। হেতাকো শাস্তি হলো খাড়া করা রাখবো, চোখ বন্ধ করলে ফিটা শুরু করবো, মানে ঘুমাইতে দিত না, খাইতে দিত না। তো বলেন তো এটা চার বড় যন্ত্রণা আছে। এখন মনে করেন আপনার এই বঙ্গোপসাগরের মাঝখানে গাছ একটা দিয়ে যদি বাঁধি হেলায়, আপনি কবেন তো আর মারি হেলায় এনে দিয়ে যাস, কথা কর না। হেতাকো রিমেন্ড হয়েছে এরকম। তো বুঝ জানান যে যত বড় তার রিমেন্ড তত। হ্যাঁ, এগুলা করায় কে? জোরে কর। ওই যে মাওলার খেলা।
পারে না তিনি, এমন কোন কাজ নাই। ওই রবের প্রতি বিশ্বাস কইরা নবীরে ভালোবাসা আল্লাহর ওলির দেশে প্রত্যেকটা লোক যেখানে পারো যে আরত নিয়ত করো, আবেশ আল মাদানির কদমে পড়ো যে আল্লাহ তোমার বন্ধুর উসিলা যারা আল্লাহ ওলিদের মাজারে হাত দিছে, আল্লাহ মুষ্টিময় লোকেরা ওলিদের মাজারে হাত দিছে, আর অন্য লোকেরা তো হাত দেয় নাই। তুমি 10% আল্লাহ 90% কষ্ট দিতে পারো না, ঠিক কিনা? তুমি যদি গজব দাও, ওদেরকে গজব দাও যাতে মানুষের চোখে দেখে, ওদেরকে দেখলেই তো মানুষ ভয় পাইব, মাজারে আর হাত দিবে না। তুমি পারলে তাদেরকে করুণা দাও, অ্যাক্সিডেন্ট করে নাও অথবা অবশ করে হাত ভেঙে দাও, ঠিক কিনা? তুমি দিলে কেউ কিছু করতে পারবে না। তুমি বৃষ্টি দিতেছ, আচ্ছা মানুষ যদি মেশিন দিয়ে পানি ডালা শুরু করতো, যেতে মানুষ পানি দেয়, এতে মানুষ জিন্দা রাখতো। ফিরি মারেন তো দূরের কথা, ফায়খানা যতক্ষণ বাড়াইতো না ফিডা বন্ধ হইতো না। কথা কর না, বাঙালি ভাবলি গোয়ার লাগে ফিডার লাগে ওস্তাদ। আপনারা মাইন্ড করেন না, যদি একটা উল্টো সুরফ হয় যেতে জীবনে কিলানো হেঁটে যায়, কথা কন ঠিক কিনা? এই বাঙালি পাবলিক মায়ের জন্য সেরা। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আল্লাহ ওলিদের মাজারে হাত দিয়েছে, আমরা আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ এরা 10% লোক, এরা কয় পার্সেন্ট লোক? আর 90% লোক বাংলাদেশে মাজার ভক্ত, ঠিক কিনা? অতএব এই 90% তো তুমি 1% জন্য কষ্ট দিতে পারো না। মাওলা গো, তোমার কাছে আমরা পানা চাই, ক্ষমা চাই। আল্লাহর ওলিদের দেশ এই দেশটা, বাবা আবেশ আল মাদানির দেশ, কথা কন ঠিক কিনা? আল্লাহ এই দেশটা বাবা শাহপুরের দেশ, কালিয়াপুরের দেশ, বান্দা শরীফের দেশ, আট্রশির দেশ, কথা কন না? বড় বড় আল্লাহর ওলিদের উসিলা করে তুমি আমরা এই বাংলাদেশে শান্তি দাও, আমিন বলে। আর হুজুর বলেন আমিন। আর বিশেষ করে আজকে সাহেলামের উসিলায় হুসাইনের 40 খাতিরে তুমি আমাদেরকে উদ্ধার করো, তুমি আমাদেরকে উদ্ধার করো, তুমি আমাদেরকে উদ্ধার করো। বাবা আসলে আলোচনা করলে সারা রাত করলে শুনতে ভালো লাগবে, যেহেতু 11টা বাজে, আমি 11:30টার ভিতরে শেষ করব। আমরা রসুল রে কিয়াম দিয়ে সালাম করে এরপর একটু জিকির দিয়ে আমি চলে যাব। আপনারা জিকির করতে চান কি চান না? এই জিকির করে আমি আপনাদের থেকে বিদায় হব। 11টা বাজে, 11:30টা মুনাজাত, 12টা পর্যন্ত যাওয়ার দরকার নাই, কারণ এখন বন্যার্থ মানুষদের পাশে আসলে আমাদেরকে দাঁড়ানো দরকার। বহু লোক আমি জানেন, আজকে গতকালকে আমি সারা দিন আমাদের এলাকাতে হেঁটে হেঁটে কমর পরিমাণ পানি দিয়ে মানুষকে কিছু মেহমানদারি করার জন্য ভালোবাসা দিয়ে এসেছি। আল্লাহ যেন আবারও যাওয়ার চেষ্টা করব, দ্বিতীয়বার শুকনা খাওয়া। আমাদের দরবারের অবস্থা খুব খারাপ। আব্বা হুজুরের মাজার ব্যতীত সব জায়গা পানি উঠে গেছে, কারণ মাজারটা আমরা উঁচু জায়গা দিয়েছি, কিন্তু অথচ শুধু বাবার মাজার না, এখানে আপনি দেখেন 14 গ্রাম, লাকসাম, নাঙ্গলকোট, বুড়িচং, বামনপাড়া, তারপরে হবিগঞ্জ, নোয়াখালী, এদিক দিয়ে মনে করেন রামগঞ্জ, কি কয় যে আরো বহু আছে, কোম্পানিগঞ্জ, নোয়াখালী কোম্পানিগঞ্জ, তারপরে ফেনী। মারাত্মক অবস্থা আছে কি নেই? কোন জায়গার পানি কমছে এখনো শুনি নেই, এখনো ভয়ের মধ্যে সবাই, ঠিক কিনা? আপনাদের হাজিগঞ্জ মেহমানরা আসতেছে, মানে পানিরা বাড়ে না কমে? তো বুঝালাম কোন জায়গা আছেন, এখনো তো হাঁটি মোটা করে দোকানে যান, কিন্তু নুঙ্গি কাঁধে করে দোয়ানো যাইতে ভালো লাগবে নি? তো নামাজ পড়বেন আর দোয়া চাইবেন, নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ এই দেশটা তো বাবা আবেশ আল মাদানির দেশ, বাবা আবেশ আল মাদানি যদি এই দেশে না আসতো সুন্নিয়ত পাইতেন? একটু কথা কন, সুন্নিয়ত পাইতেন? তো কত বড় আওলাদ রসুল, 141তম আওলাদ রসুল। আপনাদের কাছে যায় দোয়া চাইবেন, জুমার দিনে যায় ওখানে কাঁদবেন যে হুজুর আমরার জন্য দোয়া করেন যাতে এই দেশে পানি না আসে। আর ওনারা চাইলে সব হয়, কথা কন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়েছে, আকীদাওয়ালা সুন্নি হবা বাবা, ইমান কারো কাছে বিক্রি করবা না, কারণ ইমান যদি চলে যায় কখনো তুমি আর ইমানদার হতে পারবা না। তো আমরা ইমানদার যেহেতু, ভালোবাসার লোক যেহেতু, আজকে 43টা পদ দিয়ে তাবারক করা হয়েছে, যেটাকে অনেকে ইসালে সাওয়াব বলা হয়, ইসালে সাওয়াফও বলতে পারেন। এই ইসালে সাওয়াফের আজকে মাহফিল চেহালাম। আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে বিল্লাল সাহেব, আমার আব্বা জানের খলিফা, জালালিয়া দরবার শরীফের খলিফা, ওনার সাথে অনেকে সহযোগিতা করেছেন। উনি বলেছে যে আমার ফির ভাইরা এবং অন্য আশেকান জাকেরান ভাই বাবারা করেছে, কারণ এটা তো শরিক হবেন না কেন? এই টাকাটা শরিক না, এটা মিজানের পাল্লা দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। এবং হুসাইনের সামনে কথা বলবে, টাকা তো কথা বলবে না, এই টাকাটা ন্যাক হয়ে যাবে। কি হবে? ন্যাক হয়ে আপনার জন্য মিজানে পাল্লা করবে। আল্লাহ সে সেহালাম হুসাইনকে ভালোবাসছে, যে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই
যেখানে নবীর ঠোঁট লাগে নাই। তো ওই ভালোবাসার খাতিরে তুমি ওনাকে মাফ করে দাও। আমি নিজে রাত্র সাক্ষী ছিলাম, ও রাত্রে আল্লাহ তোমার ঘরে বসে বসে জিকির করেছে, দুরুদ পড়েছে, মিলাদ করেছে। এই দুরুদ মিলাদ দিয়ে আমরা আজকে রাতকে স্মরণ করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? তাহলে অনুরোধ থাকবে হুসাইনের মহাব্বতে, হুসাইনের মহাব্বতে আল্লাহর রাস্তে রসুলের খাতিরে যদি পারেন আপনারা আজকের এই প্রোগ্রামে, আমি বলবো যদি কারো কাছে থাকে এই সেহেলামের মধ্যে কিছু নগদে, বাকির দরকার নাই, নগদ যদি থাকে যে হুজুর আমার কাছে এই মুহূর্তে 200 টাকা আছে, 100 টাকা আছে, 500 টাকা আছে, আমি এটা কোরবান করলাম, একটা লোক আমি চাই, একটা লোক সর্বপ্রথম 500 টাকা চাই আল্লাহর তরফে নবীর মহাব্বতে। কে আছেন এরকম ধন্য লোক? অন্তত একটা লোক 500 টাকা একজন ব্যক্তি আল্লাহর রাস্তে নবীকে পাওয়ার জন্য ভালোবাসা দিবেন। 10 মিলি করি কাজ, হার জিতি না হিলাজ, শরমের কিছু না বাবা, এটা হঠাৎের মধ্যে করণীয় মতো ছিল না। কিন্তু বিলাল ভাই গতকালকে আমার ফোন দিকে, ভাই যদি পারেন, যাক আমার ভাইজানের ভাই হবেন না, ভাই আমার ভাইয়ের ওয়াইফ অসুস্থ, আমার বোন অসুস্থ, আল্লাহ দোয়া চেয়ে নগদ 100 টাকা কোরবান করলেন, আমিন বলেন। আল্লাহ ওনার ওয়াইফকে সাফায়ে আজলা কামেল। আরেক বাবা যান আমার আব্বা যান বিল্লাল গাজী মহিনের, হ্যাঁ মহিলার নামে উনি দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করো। 100 টাকা দিয়েছে, এই টাকার উসিলে জীবনে গুনাহ খাতা মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলো জমিনে বলো হেফাজত করো। ইয়া আল্লাহ ইমাম হুসাইনের সাহেলামের খাতিরে ইশাআল্লাহ সাহেবের উসিলা করে আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহ খাতা মাফ করো। বিশেষ করে যারা টাকাগুলো দিয়েছে ওনাদের ওয়াইফকে শাফায়ে আজলা কামিলা নসিব করো, সবাই বলেন আমিন। আর কে আছেন 100 হোক 200 হোক 500 হোক নগদে আপনারা যদি পারেন, উঠতে না চাইলে একজনকে দিয়া পাঠান যে বাবা তুমি যাও, শরমের কিছু নেই। কে আছেন এরকম? আল্লাহ তুমি দেওয়ার মালিক। বহু লোক এখানে বসে আসে আল্লাহ রাস্তে নবীকে পাওয়ার জন্য একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আপনার আম্মা আব্বা আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই জানার আব্বা আম্মা এখানে শাহিদ আছে গোরস্থানে। আমার ভাই বিশেষ করে মারা গেছে, যার ঘরে খাইছি একটু, যার ঘরে খাইছি ওনার নাম হলো বাচ্চু ভাই। বাচ্চু ভাই শহীদ আছে, উনি ওনার আব্বা আম্মা, আপনার নামটা কি? জসিম ভাইয়ের আব্বা আম্মা নাকি? ঠিক আছে তো, আব্বা আম্মা এখানে শুয়ে আছে। জসিম ভাই 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইমরান ওনার ওয়াইফের জন্য অসুস্থ, দোয়া চাই, 100 টাকা দিছে, আল্লাহ কবুল করো। আল্লাহ জীবন গুনাহ খাতা মাফ করো, দানার হাদিয়ে সোনার মদিনা পৌঁছায় লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমার ভাই ও মাওলা মিলন ভাই 100 টাকা দিছে, আল্লাহ ওনার ছেলে ছায়াতে বইয়ে বরকত দাও। মা নাই, মার কবর জান্নাত বানায়া দাও, আব্বার হায়াতে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আব্দুর রহিম ফাটোয়ারি নগদ দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ টিলাবাসীরা নবীর পাগল, নবীরে বলে নাই গো মাওলা, আমার নবীর খাতিরে এই দানকে কবুল করো। বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া সবাই প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, আজান দিত 5 ওয়াক্ত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাখো মনে প্রেম করিয়া। আল্লাহ আমার এক ভাই, ওনার মেয়েরা ঢাকা থাকে, নাজির সর্দার সাহেব, ওনার ছেলে মেয়েরা ঢাকা থাকে, আল্লাহ কবুল কইরো, আল্লাহ হায়াতে বরকত দিও, ওনার হায়াতে বরকত দিও, আল্লাহ সর্দার সাহেবের জীবনে গুনাহ মাফ করে দেও, কোন আমিন। হালিমা খন্দ, আব্দুল হালিম মা বাপের জন্য, ছেলে সন্তানের জন্য দোয়া চাই, নগদ দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানা, আসমানি বলা জমিনে বলা তেলাওয়াত করো, নবীজির দিদার দেখাইয়া ওনাদের কলিজাটা ঠান্ডা করো। একসাথে সবাই বলেন আমিন।
আমাদের বাৎসরিক উরুস ছিল 29 তারিখ বৃহস্পতিবারে, কিন্তু আমাদের বৃষ্টির জন্য সেহালাম উরুস দোনোটাকে আমরা নিয়ে গেছি মিলাদুন্নবীতে। কারণ পানির মধ্যে তো মানুষ দাঁড়ানোর মতন ব্যবস্থা নাই, পায়খানা করার প্রস্রাব করার জায়গাও নাই, সব ফিলাফ। রান্না করবে কোথায়? এই জন্য উরুস আমরা এই বছর মানে আবাদতে ডেটটা চেঞ্জ করে আমরা 17 নাকি 16 তারিখ মিলাদুন্নবী হবে। মিলাদুন্নবীর রাত্রে তা ইনশাল্লাহ আমরা দরবারে করব। আপনাদের সবাই দাওয়াত, আমাদের খলিফার মাধ্যমে আপনারা যাবেন। মমিনের মা, আল্লাহ আমার ছেলে মমিনকে কবুল করো। ওনার আম্মা দিলেন 100 টাকা, মমিনের আম্মার হায়াতে বরকত দাও, জীবন গুনাহ মাফ করো, নবী দেখাইয়া কলজা রান্না করো, সবাই বলেন আমিন। মিলন দিলেন 300 টাকা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমার ভাই মিলনের হায়াতে বরকত, রিজিকে বরকত, আসমানে বড় জমিনে বড় হেফাজত করো, নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করা কন্যা আমিন। আর কে আছেন দেওয়ার মতন?